سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم সূরা আনআম আয়াত নম্বর 162 আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো ইন্না সলাতি আমার সলাত আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুই तमाम পৃথিবীর যিনি রব তার জন্য বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে এই ব্যাপারে আমি আদিষ্টিত হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আর আমি প্রথম এক বান্দা মুসলমান আমি। আজকে আমরা এই আয়াত নিয়ে আলোচনা করব। আয়াতের মূল বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলো কুল তুমি বলো ইন্না সলাতি আমার সলাত আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ওমাহিয়ায়া আমার হায়াত ওমামাতি আমার মৃত্যু সব কিছু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে আজকে আমরা কোরবানি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন কোরবানি এটা বুঝাবার জন্য আরবিতে অনেকগুলো শব্দ আছে। এর মধ্যে একটি শব্দ হচ্ছে নুসুক, নুন সিন কাপ এইটা। আর একটা হচ্ছে নাহার, যেমন নাকি আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কি করো? ওয়ানহার মানে কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যে তোমার শত্রু সে হচ্ছে নির্বংশ লেজ কাটা। তো এখানে ওয়ানহার নাহারুন শব্দ এর অর্থ কোরবানি। নুসুক শব্দের অর্থ কোরবানি হয়। নুসুক শব্দ ব্যাপক, এর অর্থ ইবাদতও হয় কোরবানি হয়। ইবাদত বলতে যত ইবাদত আছে সব ইবাদতকে নুসুক বলা হয়। তো এখানে বিশেষ করে নুসুক শব্দের দ্বারা এখানে কোরবানি বলা হয়েছে। আবার আরেকটা শব্দ আছে উযহিয়া, যে কোরবানি। তো এই কোরবানি শব্দ এখন নাহারুন নুসুক উযহিয়া এই সবগুলোতেই কোরবানি বোঝানো হয়। আরবিতে নাহারুন যে শব্দটা নাহারুন নুন হা র, নাহারুন নুন আর ছোট একটা হা আছে দেখবেন, নুন ছোট হা আর র, এটা যদি হয় তখন হয় নদী। আর যখন নুন বড় হা আর র যখন হয় তার অর্থ হয় কি বলেন? কোরবানি। এখন এই নাহারুন এটা দিয়ে নির্দিষ্টভাবে একটা পশুকে কোরবানি করানো বোঝা হয়। যেমন দেখেন আরবে সাধারণত উট কোরবানির প্রচলনটা বেশি ছিল আরবে, তাদের এখানে উট বেশি। আর উটটাকে কিভাবে নাহার করা হয়, আগে উটের হাত পা বাঁধা হয়। আমরা যে গরু ছাগল জবা করি এই সিস্টেমে উটকে জবা করা হয় না। উটের হাত পা বাঁধার পরে তার এই কণ্ঠনালী এখানে বর্ষা বা ছুরি মেরে রক্ত বের করা, এটাকে আরবিতে বলা হয় নাহারুন। হাত পা বাঁধবে আগে, বেঁধে তার এই কণ্ঠনালী গলাতে ছুরি অথবা বর্ষা চালাবে, রক্ত বের হলে বা সেটাকে নাহার বলা হয় কোরবানি হয়ে। আর সাধারণত গরু ছাগল দুম্বা ভেড়া যেগুলো এগুলোকে শোয়া জবাই করতে হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি শব্দ ব্যবহার করেছেন কোরবানির ব্যাপারে। আর আমরা যে কোরবানি বলি দেখেন এই কোরবানি শব্দটা ফার্সি, বাংলা, উর্দুতে কোরবানি ব্যবহৃত হয়। আর এটা এসছে আরবি যে কুরবুন একটা শব্দ আছে কুরবান, এই কোরবান শব্দের স্থলে কোরবানের জায়গায় আমরা বাঙালিরা, পাকিস্তানিরা, ফার্সি ভাষা যারা ইরানি যারা রয়েছে তারা এটাকে কোরবানি হিসাবে ব্যবহার করি। আর এই কোরবান শব্দটা এটা মূলত কুরবুন মূল ধাতু থেকে এসছে। কুরবুন, কুরবুন অর্থ নৈকট্য অর্জন করা, সান্নিধ্যে যাওয়া, কাছাকাছি যাওয়া। তাহলে এই কোরবানি যে আমরা বলি
এই কোরবানিটা এর মূল অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। তার মানে হলো এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর দয়ার কাছাকাছি চলে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, কোরবানি বলেন, নাহার বলেন, নুসুক বলেন, উযহিয়া যাই বলেন, এই সবগুলোর অর্থ দাঁড়ায় পশু জবাহ করা। কি জবাহ করা বলেন? পশু জবাহ করা, কোরবানি করা। এখন যে আমরা এই পশু যে জবাহ করছি, উট, দুম্বা, ভেড়া, মহিষ, ছাগল ইত্যাদি, এই জবাহ করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র কারে খুশি করা বলেন? কাকে খুশি করা বলেন? খুব বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরবানিটা যিনি দিচ্ছেন তার নামে হচ্ছে বা অন্য কারো নামে হতে পারে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে কে বলেন? উদ্দেশ্য কে? আল্লাহ। তার মানে হলো কোরবানিটা আল্লাহর নামে দেওয়া। এটা কথার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাআলা এই কোরবানির মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর নামে মানে দেখেন, কোরবানিতে কিন্তু আমি আমার নামে দিচ্ছি, আমার উপর ওয়াজিব হচ্ছে আমি দিচ্ছি আমার নামে। আর আমরা যে বলি আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, এর উদ্দেশ্য হলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে কোরবানি কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর নামে হইতে পারে যার উপরে কোরবানি ওয়াজিব, বা অন্য কারো নামে হতে পারে। এখন এই কোরবানিটা যেটা উৎসর্গ, পশু জবাহ করা, এটা দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ইসলামী ধারণা, এটা ইসলামের মধ্যে কোরবানি, পশু জবাহ করা। আর একটা জাহিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা এখনও আছে পৃথিবীতে, পশু উৎসর্গ করে জাহিলি প্রথা, জাহিলি নিয়ম অনুযায়ী। জাহিলি প্রথা কি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, জাহিলি যুগে, সেই যুগের কাফের বেঈমানেরা দেবদেবী, তারপরে মূর্তি, তারপরে আপনার কোনো জিন, শয়তান, অশুভ শক্তি, তাদেরকে সন্তুষ্টির লক্ষ্যে তারা পশু জবাহ করত। যেমন তাদের সেখানে একটা নিয়ম ছিল, ছাগল বা ভেড়ার প্রথম বাচ্চা যেটা হতো সেটা তারা দেবতার নামে উৎসর্গ করতো। আরবে একটা ছাগলের প্রথম বাচ্চা হচ্ছে, দেখো 3-4টা হয় বাচ্চা, কারণ প্রথম যে বাচ্চা হয় ছাগলের, সর্বপ্রথম যে বাচ্চাটা হয়, এইটা ছাগল হতে পারে, ভেড়ার হতে পারে, গরুর ইত্যাদি। এর প্রথম যে বাচ্চাটা হতো, এই বাচ্চাটা তারা কি করত? তাদের দেবদেবী বা মূর্তির নামে তারা উৎসর্গ করত। এটাকে আরবিতে বলা হয় ফারা। আর রজব মাসে, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আরবিতে 4টা মাস আছে নিষিদ্ধ মাস, এর মধ্যে একটা কি বলেন? রজব। এই রজব মাসে তারা কিছু পশু উৎসর্গ করত রজব মাসের সম্মানার্থে। আরবের জাহেলি লোকেরা এই রজব মাসে কিছু পশু জবাহ করত তাদের দেবদেবীর নামে। এটাকে আরবিতে বলা হয় আতিরা বলা হয়। কি বলা বলেন? আতিরা বা রাজবিয়াও বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে ইসলাম যখন নাজিল হলো, কোরআন যখন তার কাছে আসলো, সহিহ বুখারী মুসলিমে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারআ ওয়ালা আতিরা। আমার কাছে ইসলাম আসার পরে এখন তোমাদের মধ্যে যে কুরীতি যেটা ছিল, কুসংস্কার যেটা শিরক ছিল, যে তোমরা ছাগল, গরু, দুম্বা, ভেড়া, এগুলোর প্রথম বাচ্চাটা তোমরা দিচ্ছ দেবদেবীর নামে। রজব মাসে তোমরা দেবদেবী খুশি করার জন্য এই মাসে তোমরা কি বলে ছাগল, গরু এগুলো তোমরা উৎসর্গ করছো। এর সবগুলো এখন থেকে বাতিল। এখন একমাত্র কোরবানি হবে শুধুমাত্র কার জন্যে বলেন? কোনো দেবদেবীর জন্য হবে না, কোনো মূর্তির জন্য হবে না, অশুভ শক্তিকে খুশি করার জন্য হবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এখন থেকে কোরবানি হবে। বলেন সুবহানাল্লাহ। তো এইটাই দেখেন ইসলাম কি বলেছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে কোরবানি দিলেন, আর ওদেরও একটা কোরবানির প্রথা ছিল জাহিলি যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, রাসূল তুমি এই কাফের বেঈমান যারা আছে এদিকে একটু জিজ্ঞেস করো, এরা কি কারণে এই দেবদেবীর সামনে, এই মূর্তির সামনে এই গরু, ছাগল, দুম্বা, উট এগুলো কী জন্য তারা উৎসর্গ করছে, কী জন্য জবাহ করছে? তখন তারা জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা রাসূলকে জবাব দিয়েছিল যে দেখেন, আমরা এই দেবদেবীর সামনে আমরা এই ছাগল, গরু, দুম্বা এগুলো যে উৎসর্গ করছি, জবাহ করছি তাদের সন্তুষ্টির জন্য, এর একমাত্র কারণ হলো দেবদেবীরা খুশি হলে আল্লাহ খুশি হবে। বলেন নাউজুবিল্লাহ। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই দেবদেবীরা খুশি করলে কে খুশি হবে বলেন? আল্লাহ খুশি হবে। এটা জবাব দিয়েছিল কাফেররা। আল্লাহ তাআলা রসুলকে শুনিয়ে দিলেন, রসুল শোনো, এই দেবদেবীদেরকে সন্তুষ্টি করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, এটা ওদেরকে কে শিখিয়েছে ওদেরকে? আমার তো সিদ্ধান্ত হলো এই যে যত দেবদেবী আছে, যত মূর্তি আছে,
সকল মূর্তি আর দেবদেবীর জন্য আমার সিদ্ধান্ত হচ্ছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, যারা নাকি মূর্তি পূজা যারা করে তারা এবং যত মূর্তি দেবদেবীর পূজা করা হয়েছে সবগুলোকে একসাথে হাসাবু জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামের খড়ি বানাবো। বলেন নাউজুবিল্লাহ। তো যাদেরকে আমি জাহান্নামের খড়ি বানাবো, যাদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, তারা কি করে আমার নৈকট্য অর্জন সহায়ক হতে পারে? এগুলো তাদের ভুল ধারণা। এই যে তারা উৎসর্গ করছে, দেবদেবীর খুশি করছে, দেবদেবীর উপর তো আমি আল্লাহ স্বয়ং নিজে অসন্তুষ্ট। যদিও এদের প্রাণ নাই, মানুষ তাদেরকে পূজা করছে। এই দেবদেবীগুলোকে আমি আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে যে আমি এদেরকে হাসাবু জাহান্নাম, জাহান্নামের লাকড়ি বানাবো। শুধু তা না, তাদেরকে যারা পূজা করেছে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের খড়ি বানাবো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দেবদেবীর সামনে এই তারা যে কোরবানি উৎসর্গ করছে, এতে 5 পয়সার কোনো লাভ নাই। লাভ হবে কোনটা? ওইটা বাদ দিয়া তারা যদি পশুগুলোকে আমি আল্লাহর উদ্দেশ্যে জবাহ করে, তো সেইটাই হচ্ছে তাদের জন্য ফায়দাজনক। বলেন সুবহানাল্লাহ। আর এইটা করলে তারা কুরবান শব্দ তো নৈকট্য, আমার নামে যদি তারা পশু উৎসর্গ করতে পারে আমার সন্তুষ্টির জন্য, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী যে ধারণা, ইসলামী ধারণায় কোরবানি বলা হয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত যে পন্থা রয়েছে সেই পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত পশুকে জবাহ করার নাম হলো কোরবানি। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, দেখেন সংজ্ঞাটা কি? কোরবানির সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পন্থায়, শরীয়ত নির্দেশিত পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহর সামনে উৎসর্গ করাকে বলা হয় কি? বলেন কোরবানি। তাহলে দেখেন, আপনি পশুটাকে জবাহ করবেন কিসের জন্য? বলেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে। কারো সন্তুষ্টি নিয়ে, কারোর জন্য? বলেন কার জন্যে? শুধু আল্লাহর জন্যে। এই জন্য বলা হয়েছে, রাসূল বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি কার সন্তুষ্টির জন্য? বলেন আল্লাহর। এখানে কোনো দেবদেবী, কোনো মানুষ, পীর, কোনো জিন, পরি ইত্যাদি যত কুসংস্কার রয়েছে কোনো কিছুর জন্যই কোরবানি করা যাবে না। কোরবানি কার সন্তুষ্টির জন্য করা লাগবে? বলেন আল্লাহর। দ্বিতীয় যে বিষয়, শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তুকে জবাহ করতে, আপনি ঠিকই জবাহ করতেছেন কিন্তু কুত্তা জবাই করতেছেন, কুকুর, জায়েজ হবে? শরীয়ত কি কুকুরের কথা বলেছে জবাই করার জন্য? বলে এটা হারাম করেছে। এই জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে এবং সেই পশুটা শরীয়ত করতে সেটা হালাল হতে হবে। গরু, ছাগল, দুম্বা ইত্যাদি। আপনি কুকুর জবাই করলেন হবে না, শুকুর হবে না, আল্লাহর নামে যদি করেন এগুলো জবাই করে হালাল বলেন, কি খাওয়া যায়? বলেন না, কারণ ইসলাম এগুলোকে বৈধ করে নাই। তাহলে মূল বিষয় দাঁড়ালো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে পশুটাকে জবাই, এবং সেই পশুটা শরীয়ত হতে হবে যে শরীয়ত সেটাকে জায়েজ বলেছে, হালাল করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন যে বিষয়টা, এই যে কোরবানিটা যে আমরা দেই, এই কোরবানিটা যে দিনে আমরা দিব, কোন তারিখে আমরা দেই? বলেন 10 জিলহজ। কোন তারিখে দেই? বলেন 10 জিলহজ। খুব খেয়াল করবেন এই জায়গাটা। 10 জিলহজ যে আমরা কোরবানিটা দেই, এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ একটা দিন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ হলো এই যে কোরবানিটা আপনি দিচ্ছেন, খুব খেয়াল করেন এই জায়গাটা, সূক্ষ্ম একটা বিষয় কিন্তু এটা। কোরবানিটা যে আপনি দিচ্ছেন, এই কোরবানির মধ্যে আপনি তাওহীদপন্থী, শিরকপন্থীদের সাথে একটা জিহাদ করছেন। কাফেররা, বেঈমানেরা, ওরা উৎসর্গ করত পশু, গরু, ছাগল, এগুলা কার নামে? মূর্তির নামে। আর আপনি করছেন কার নামে? আল্লাহ নামে। তাহলে দুই প্রান্তের দিকে কি, ওরা একদিকে, আমরা একদিকে। ওদের সংস্কৃতির সাথে, ওদের বিধানের সাথে আমাদের বিধানের কোনো কি নাই? মিল নাই, সম্পূর্ণ বিপরীত। ওরা শিরিক ভিত্তিক একটি জাতি, ওরা শিরিক ভিত্তিক একটি কর্ম করছে যে আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর নামে ওরা উৎসর্গ করছে। আর আমরা তাওহীদ ভিত্তিক কেবলমাত্র আল্লাহর জন্য করছি। সুতরাং ওদের বিরুদ্ধে আমরা কর্মের মাধ্যমে জিহাদ করছি। কি বলেন, ঠিক কিনা? এই যে এত বড় একটা জিনিস কোরবানি করা, এই জিনিসটা যে দিনে হবে সেই দিনটার মর্যাদা আল্লাহ তাআলা কোরবানির কারণে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহার। আজম, আজমুন বলা হয় না, আজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে আজমাল আইয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহার। তার মানে হলো 10 জিলহজ, যেদিন কোরবানিটা দেওয়া হয়।
এরপরে সুম্মা ইয়াউমুল কির, এরপরে ইয়াউমুল কির বলা হয় জিলহজের 11 তারিখ, যেদিন মানুষ মিনায় অবস্থান করে। কোথায় অবস্থান করে বলেন? মিনায়। তাহলে সর্বশ্রেষ্ঠ ওই জিলহজ মাসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দিন কোনটা? জিলহজ মাসের 10 তারিখ, এরপরে 11 তারিখ। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, দুইটি গ্রন্থ, হাদিসের গ্রন্থে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আলা তোমরা জেনে রাখো, ইন্না আহরামাল আইয়াম, এই দিনটা হচ্ছে আহরামাল আইয়াম আর ইয়াউমুন নাহার, কোরবানির দিন, যা নাকি সবচেয়ে সম্মানিত দিন। বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে জিলহজ দেখেন 4টা মাস সবচেয়ে সম্মানিত। এই 4টা মাসের মধ্যে আবার জিলহজ মাসটা সবচেয়ে সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে আবার 10 তারিখটা সবচেয়ে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যেহেতু তাওহীদের এক দাবি, তাওহীদের এক আবেদন এই দিনে পূর্ণ করা হচ্ছে, যার কারণে আল্লাহ তাআলা এই দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই তাওহীদের সাথে যারা সম্পৃক্ত, এই তাওহীদের দাবিটা যারা মিটাবে, তাদের সম্মান আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা রাসূল কি বলেছে দেখেন, জামে তিরমিজির 1493 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমিলা আদামা মিন আমালিন ইয়াউমুন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না আদ-দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন, এই কোরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহর নিকট উত্তম না। বলেন সুবহানাল্লাহ। যত আমল করবেন কোরবানির দিনে, সবচেয়ে দামি আমল আল্লাহর কাছে কোরবানির পশু জবাহ করা। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন রাসূল? কিয়ামতের দিন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কোরবানি যেটা আপনার পশু জবাহ করলেন, ছাগল, দুম্বা, ভেড়া যা জবাহ করেছেন, সে তার শিং ওয়া আশআরিহা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই পশুটা সে তার শিং, তার গায়ে যে পশম রয়েছে সে পশম, তার খুর, পায়ে যে খুর রয়েছে, এই সবগুলো নিয়ে এসে আল্লাহর দরবারে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে কি বলেছেন, যে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ, এই পশুটা জবাহ করার সময় তার রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহা, আমি রক্ত দেখি না, গোশত দেখি না, আমি দেখি কোনটা? বলেন তাকওয়া। এই কোরবানিটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে পারেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখাবার জন্য নয়, যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যে কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করে আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা সন্তুষ্টি চিত্তে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। এত ফজিলত যে কোরবানিটা পশুটা কাল কিয়ামতের মাধ্যমে তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে, এই কোরবানির পশু তুমি যে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছো, এই উসিলা করে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে বিষয় সেটি হচ্ছে, কোরবানি ওয়াজিব না সুন্নাত? খুব খেয়াল করবেন, হাদিসের পরিভাষা যখন মানুষ বুঝে না, কোরআন হাদিসের রাসূল কি বুঝাতে চাচ্ছেন, এটা যখন মানুষের জ্ঞান যখন কম থাকে, তখন সে উল্টাপাল্টা কথা বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে, আপনারা বলেন তো, কোরবানি ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। অনেকে দেখবেন কোরবানিকে সুন্নত বলে, তারা ভুল, তারা হাদিসের পরিভাষা তারা বুঝে নাই। বিশ্বের যারা বৃহৎ বড় বড় আলেম যারা, তারা সবাই এক বাক্যে বলেছেন কোরবানি ওয়াজিব। যারা বলেন সুন্নত বলে, এরা ভুল বলে। এরা, আপনি হাদিস থেকে শোনেন, খুব খেয়াল করবেন হাদিসটা। হযরত জাবালা ইবনে সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির 1473 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলা ইবনে ওমর আনিল উযহিয়া, একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে কোরবানি সম্পর্কে জিজ্ঞেস করলো, আওয়াজিবাতুন হিয়া, কোরবানি কি ওয়াজিব কিনা? খুব খেয়াল করেন, ভাষা তাকানের দিকে সবাই খুব খেয়াল করেন হাদিসটার দিকে। আওয়াজিবাতুন হিয়া, আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, কোরবানি কি ওয়াজিব কিনা? তিনি কি বললেন আব্দুল্লাহ ইবনে ওমর জবাবে? ফাকালা দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, তিনি জবাবে বলেছেন, রাসূল এবং সকল মুসলমান কোরবানি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাআদাহা আলাই, এই ব্যক্তি আবার দ্বিতীয়বার সে প্রশ্ন করলো, কি, যে কোরবানি ওয়াজিব কিনা? আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রথম প্রশ্ন করার পর তিনি কি বলেছেন, যে রাসূল এবং সকল মুসলমান কি করেছেন? কোরবানি দিয়েছেন। এই ব্যক্তি আবার প্রশ্ন করেছে, আপনি বলেন কোরবানিটা ওয়াজিব কিনা? তখন তিনি খুব রাগ হয়েছেন,
কি বলেছেন? ফাকাল আতাকিলু, তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? আমি তোমাকে বললাম যে রসুল এবং সমস্ত মুসলমান তারা কোরবানি, তারা ওয়াজিব, কি বলে, তারা কোরবানি দিয়েছেন। আবার প্রশ্ন করছো আমাকে, তো আতাকিল, তোমার কি মাথায় বুদ্ধি আছে? তিনি আবার বলেন যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, রসুল এবং সকল মুসলমান তারা কোরবানি করেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, এই হাদিসটা সাধারণ কোনো আলেমের কাছে যদি যান তারপরে ভুল বুঝিয়ে দেবে আপনাকে। গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যিনি জাস্টিস তাকি ওসমানী, তিনি এটা ব্যাখ্যা করেছেন। তারা হাদিস সম্পর্কে তারা বিশাল, তারা সমুদ্র, তারা তিনি ব্যাখ্যা করে বলেছেন যে দেখো এখানে যে তিনি বললেন আতাকিলু, বারবার প্রশ্ন করেছেন যে ওয়াজিব কিনা, তিনি বলেন তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? তার মানে তিনি বুঝাইলেন যে কোরবানি আমার রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সুতরাং এইখানে এটা ওয়াজিব কিনা সুন্নত কিনা এই প্রশ্ন করা তোমার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে যাচ্ছ কেন তুমি? রসুল কোরবানি তিনি করেছেন, সমস্ত মুসলমানরা কোরবানি করেছেন। এবং এটা দ্বিতীয় হাদিসে কি বলে দেখেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال اقام رسول الله صلى الله عليه وسلم بالمدينه 10 سنين يزحى, রসুল মদিনা শরীফে কোরবানি যদি গুরুত্ব না থাকতো, সাধারণ সুন্নত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসছে, তিরমিজির হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন, মদিনায় রসুল কয় বছর ছিলেন? বলেন 10 বছর। এই 10 বছরে তিনি ইউজাহা, বরাবর তিনি কোরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 10 বছরের মধ্যে 1 বছর তিনি কোরবানি বাদ দেন নাই। তার মানে হলো কোরবানিটার গুরুত্ব ইসলামে অনেক বেশি। কি বলে, ঠিক কিনা? এরপরে আসেন আরেকটা হাদিসে, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে দেখেন, মা ওয়াজাদা সাআতান, যার কোরবানি করার সামর্থ্য আছে, যার সম্পদ আছে, টাকা আছে, মা ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, লিআন ইউজাহা, যে সে কোরবানি করবে, সামর্থ্য যার রয়েছে, ফালাম ইউজাহ, সে কোরবানি করলো না। টাকা পয়সা আছে ঠিকই, তো সে কি করলো না? কোরবানি করলো না। রসুল কত রাগ দেখেন, রসুল বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার মুসলমানদের ঈদগাহর কাছে না আসে। কে বলেছেন? কে বলেছেন? যার টাকা পয়সা থাকা সত্ত্বেও কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না, দুইটা তাকিদ আছে এখানে, আরবি গ্রামার যারা জানবে তারা বুঝবেন। রসুল বলেছে খবরদার, যারা টাকা থাকা সত্ত্বেও যারা কোরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহর কাছে না আসে। এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? বলেন। কত তিরস্কার রসুল করেছেন, কত সতর্ক করেছেন। টাকা পয়সা না থাকলে, থাকার পরে যদি কেউ কোরবানি না দেয়, সেই ঈদগাহ যেন না আসে। এই যে ভীতি প্রদর্শন, এইটাই প্রমাণ করে যে কোরবানিটা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটা জিনিস আপনারা দেখেন, ইন্না তাইনার মধ্যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, খুব খেয়াল করেন। ফাসাল্লি আরবি গ্রামার হিসাবে আদেশ সূচক ক্রিয়া। নামাজ সুন্নাত না ওয়াজিব না ফরজ? বলেন। কি বলেন? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আদেশ সূচক বলেছে, এটা সুন্নত নাকি ফরজ? কোনটা বলেন? 5 ওয়াক্ত ফরজ। এরপরে ওয়াও দিয়ে ওয়ানহার বলা হচ্ছে, ওইটাও আদেশ সূচক ক্রিয়া। তার মানে হলো এই কোরবানিটা এটা ওয়াজিব, এমন ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। আরবি গ্রামার বুঝতে হবে, হাদিস আপনাকে অনেকগুলো পড়তে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সমাধান দিতে পারবেন। যারা বড় বড় আলেম বিশ্বে, তারা সমাধান দিয়েছেন। এক বাক্যে তারা বলেছেন কোরবানি শুধু সুন্নত না, কোরবানি হলো ওয়াজিব, এমন ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাকে খাটোভাবে দেখার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। যাদের টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে অবশ্যই তাদেরকে কোরবানি দিতে হবে, তা না হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন আমার ঈদগাহর কাছে না আসে। কত বড় ধমক, কত বড় ভীতির কথা রসুল বলেছেন। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। এরপরে যদি দ্বিতীয় বিষয়টা যেটা, সেটা হচ্ছে কোরবানি বর্জন করা। যারা কোরবানি যারা দেয় না, তাদের অনেক যুক্তি আছে। আজকে মুসলমানদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা মুসলমানদেরকে ধ্বংস করেছে, সেটা হচ্ছে যুক্তি আর তর্ক। যুক্তি আর তর্ক। আমি কথাটা আপনাদেরকে প্রায় সময় বলেছি, ইসলাম যুক্তি তর্ক বিতর্কর ধর্ম ইসলাম না। ইসলাম হচ্ছে সামি'না ওয়া আতানা, শুনবা আর মানবা। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি দেখানোর অধিকার কারো নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার মাথায় আসুক আর না আসুক, তাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন করার জন্যে, আপনি করবেন, কোনো প্রকারে কোনো যুক্তি দেখানো যাবে না। কি বুঝতে পেরেছেন আপনারা? এইটা হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য। এখন আসেন, আমি দেখেন কোরবানি যখন আসে, কিছু মানুষ যুক্তি দেখায়। কি যুক্তিটা? ওরা কোরবানি থেকে সরে যায় কিভাবে দেখেন। ওরা যুক্তি দেখায় যে এই যে পশু হত্যাটা, গরু ফেলাইয়া জবাই করতেছে, মহিষ জবাই করতেছে, ছাগল, এটা একটা নিষ্ঠুর কাজ। অবল একটা প্রাণীর ধরে জবাই করতেছে, এটা নিষ্ঠুর কাজ। এই কোরবানি না করলে হয় না? নাউজুবিল্লাহ বলবেন না? আপনার আমার সমাজে, মুসলিম সমাজে এরকম অনেক লোক আছে। এই শ্রেণীর লোকটা যারা মুসলমানদের মধ্যেই
যারা একটু ভিন্ন, যারা কোনো হাদিসে যাদের জ্ঞান নাই, ভিন্ন লাইনে যারা পড়ালেখা করেছে, মানবতার দোহাই দিয়ে তারা বলে পশু ছাগল এইগুলো জবাই করে, একটা পশুর ধরে জবা করে এরকমভাবে, এটা নিষ্ঠুর কাজ, এটা কেমন হতে পারে? আমি জিজ্ঞেস করি তাদেরকে, দেখেন যারা আজকে প্রশ্ন যারা তুলছে যে পশু জবাই করা একটা নিষ্ঠুরতা, আমি জিজ্ঞেস করি তারা গরু ছাগল আর দুম্বা আর মুরগির গোশত তারা খায় না? খায় কিনা বলেন, খায় কিনা? গোটা পৃথিবীতে আমি আজকে একটাই বের করেছি, জাতিসংঘ একটা পরিসংখ্যান তারা বের করেছে 2016-তে। তারা বলেছে গোটা বিশ্বব্যাপী ওই একই বছরে প্রায় 30 কোটি গরু জবাই করা হয়েছিল। কত কোটি বলেন? কত কোটি? 30 কোটি। ছাগল কতগুলা? ছাগল হচ্ছে আপনার 45, আপনার কি বলে মুরগি হলো 6,600 কোটি, মেষ হলো 55 কোটি। এই যে বিশাল পরিমাণের পশু তারা হত্যা করেছে, এটা শুধুমাত্র যে মুসলমান তা না, গোটা বিশ্বব্যাপী জরিপ তারা করেছে। আমি যদি ধরে নেই গরু 30 কোটির মধ্যে 16 কোটি মুসলমানরা খাইছে মনে করেন, আর থাকে কয় কোটি? 14 কোটি। এই 14 কোটি অমুসলিমরা খাইছে না? খাইছে কিনা? মুসলমানদের কোরবানি যদি নিষ্ঠুর কাজ হয়, বাকি 14 কোটি তোমরা যে গরু খাইলা, ওইটা যখন হত্যা করেছো, যেভাবে তোমরা মেরেছো, ওটাকে মেরে খাইছো, ওইটা কি নিষ্ঠুরতা হয় না? ওইটা কি নিষ্ঠুরতা হয় কিনা? গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বড় যে নামি দামি রেস্টুরেন্টগুলো, ফাস্টফুডের যে দোকান তাদের বিজনেস রয়েছে গোটা বিশ্বব্যাপী, KFC একটি ফাস্টফুডের দোকান কি বলে আপনার কোম্পানি রয়েছে, 150টি দেশে KFCর 22,000 শাখা আছে, বাংলাদেশের একটা শাখা আছে। এরা মুরগি দিয়া বিভিন্ন ফাস্টফুড খাবার তারা আইটেম তারা তৈরি করে। আমি জিজ্ঞেস করি ওই সমস্ত দোকানগুলো, বাংলাদেশ বাদ দিলাম, অমুসলিম দেশে তারা হাজার না লক্ষ কোটি কোটি তারা মুরগি জবাই করছে, তখন সেখানে কি নিষ্ঠুরতা হয় না? বাংলাদেশে যারা এই সমস্ত কথা যারা বলে যে কোরবানিটা নিষ্ঠুরতা, আমি তাদেরকে জিজ্ঞেস করি, যারা ঢাকাতে KFCর সেই রেস্টুরেন্টে গিয়ে যারা গরুর গোশ খাচ্ছ, মুরগির গোশ খাচ্ছ, তারা তো একটাবার প্রশ্ন করলো না যে গরুটা কেন জবাই করেছো আর মুরগিটা কেন, এটা তো নিষ্ঠুরতা। এই প্রশ্ন কি তারা একবার করেছে? করে। খাওয়ার সময় তারা ঠিক খাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো তাদের ইসলামের কাছে। কোথায় প্রশ্ন বলেন? ইসলামের কাছে। এই প্রশ্নটা যারা করবে আপনারা নিশ্চিত থাকেন, যারা বলবে যে কোরবানির সময় পশু হত্যা করা এটা নিষ্ঠুরতা, তারা মুসলমান না, আপনারা লিখে তারা কাফের অথবা কাফেরদের এজেন্ট, তারা দুইটার একটা হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে প্রশ্নটা, এটা আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে আছে, সেটা হচ্ছে দেখুন এই এখন যে করোনা চলছে আমাদের সমাজে, অনেক লোক কি বলে যে করোনার সময় কোরবানি করার দরকার, টাকাটা দরিদ্রদেরকে দিয়ে দাও। আছে এরকম লোক, আমি টকশোতে আমি শুনেছি। আমি জিজ্ঞেস করি তাদেরকে, ইসলাম খুব খেয়াল করবেন, নবী করিম ইসলাম দেখতে হবে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীর কাছে নয়, বাংলাদেশের ইউনিভার্সিটির কোনো শিক্ষকের কাছে নয়, বাংলাদেশের কোনো সংস্থার প্রধানের কাছে ইসলাম শিখতে যেতে হবে না। ইসলাম ধর্ম শিখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছ থেকে বাদ দিয়ে কারো কাছ থেকে ইসলাম যদি কেউ শিখতে যায়, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর ইসলামের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো আমলা, কারো বাপের ক্ষমতা নাই ইসলামের উপরে কোনো বিধান জারি করে। কি বলেন ঠিক কিনা? ইসলাম এটা আবিজাবি কোনো ধর্ম নয়, ইসলামের ব্যাপারে হাত দেওয়ার অধিকার কারো নাই। এইটার ব্যাখ্যা রাসূল যেভাবে করেছেন, তার বাইরে যাওয়া মুসলমানদের জন্য যাওয়া কোনো জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে লাগাতার কোরবানি তিনি দিয়েছেন, তিনি দান সদকা তিনি বন্ধ করেছেন? করেন নাই। কোরবানিও করেছেন, দান সদকাও করেছেন। তার মাথায় তো কখনো এটা কখনো আসলো না রসুলের মাথায়, যিনি শরীয়ত প্রবক্তা, যার উপর ইসলাম নাযিল হয়েছে। রসুলের যুগে মানুষ এতটা গরিব ছিল, সেই যুগে রসুল একটা বার কোরবানি বাদ দিয়ে বললেন না যে আমি কোরবানির টাকাটা আমি গরিবদেরকে দিই? কথা তিনি বলেছেন? কখনো বলেন না। কোরবানির জায়গায় আর গরিবকে দান করার কথা সেটা ভিন্ন বিষয়। কোরবানির যে পশু, এইটা যদি আপনি গরিবদেরকে দিয়ে দেন, তাহলে কি দরিদ্র কি বড়লোক হয়ে যাবে? বলেন হয়ে যাবে? ইসলাম দরিদ্র বিমোচনের জন্য ইসলাম যাকাতের ব্যবস্থা করেছে, সদকার ব্যবস্থা করেছে, অনেক ব্যাপার। আপনি কি মনে করেন আপনার কোরবানি আসলে গরিবদের সাহায্য করার চেতনা আপনার জায়গায়? সারা বছর আপনি কোথায় থাকেন? যারা কথাগুলো বলে গিয়ে দেখেন তারা ঢাকাতে বড় বড় অট্টালিকায় তারা বসবাস করে, ওই বিল্ডিংটা বিক্রি করে যে গরিবকে সাহায্য করে দেখবো তুমি পারো কিনা। বৈশাখী যখন মেলা হয়,
লক্ষ লক্ষ টাকা উজাড় করো, সেই টাকা উজাড় না করে সেই টাকাগুলো গরিবদের দাও, দেখবো তখন কতটা পারো। এত দরদ গরিবদের জন্য বড় বড় আলিশান বিল্ডিং এ থেকো না, বেতন পাও 1 লাখ টাকা, ওই সময় মুক্তি লজ্জা লাগে না? ওই টাকাটা গরিবদেরকে দাও না কেন? 50,000 60,000 টাকা বেতন পাও, কই তোমরা তো একটা সময় দেখলাম না একটা বস্তা নিয়ে একটা করোনার সময় একটা লোককে তোমরা দিলা। আর কোরবানির সময় তোমাদের ফতুয়া জারি হয় যে কোরবানির টাকাটা গরিবদের দিলে কেমন হয় কোরবানির সময়। এগুলো মূলত শয়তান, ইসলাম বিদ্বেষী, এরা মুসলমানদেরকে কোরবানি থেকে সরাবার জন্য পাশ্চাত্যের ষড়যন্ত্রের পা দিয়েছে। ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোরবানির সময় কোরবানির জায়গায় কোরবানি, দান সদকা থেকে দান কাছে। ইসলাম কতটা কঠোর দান সদকার ব্যাপারে আপনি জানেন? রাসূল বলেছে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনি এই কথাটা কেন বললেন, কারা মুমিন না? রাসূল বলে ওই বিত্তশালী লোক সে মুসলমান না, যে খাবার দাবার খেয়ে রাতে ঘুমিয়ে থাকলো অথচ তার পার্শ্ববর্তী গরিবরা অনাহারে অর্ধারে থাকলো। আমি রাসূল বললাম সে মুসলমান না। কত বড় কথা ইসলাম বলেছে। যারা যাকাত দিবে না আল্লাহ পাকের রাসূল বলেছে তাদের আমি জাহান্নামে ঢুকাবো। আপনি এর চেয়ে বড় আর কি চান ইসলামে? কি চান আপনি ইসলামে? সুতরাং কোরবানিকে দারিদ্র বিমোচনের হাতিয়ার বানাবেন না, কোরবানিকে কোরবানির জায়গায় রাখবেন, আর যাকাত সদকাকে সেখানে রাখবেন। কোরবানি আপনাকে অবশ্যই দিতে হবে যে টাকা পয়সা থাকে। আমাদের মানুষের মধ্যে শুধু শয়তানি বুদ্ধি আর যুক্তি। অনেক আছে দেখবেন হজে যায় না, হজে যাওয়া এত কষ্ট, এত টাকা পয়সা খরচ করা কষ্ট হয়, ওই টাকাটা গরিবরে দিয়ে দেয়। আসেন এরকম লোক? এইটা এই সমস্ত শয়তানি দুনিয়ায় করতে পারবেন, আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাতা আলাইহি সাবিলা, যাদের হজে যাওয়ার সামর্থ্য না, যদি হজে না যায় ওয়ামান কাফারা, মনে রেখে দিও এটা তারা কুফরি মতো তারা কাজ করেছে, আর আমি আল্লাহ তাআলা সকল থেকে আমি অমুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। আপনার টাকা আছে, আপনাকে হজে যাইতে হবে, তারপর অনেকে যুক্তি দেখায়, কি দেখেন ল্যাংড়া যুক্তি, আমার টাকা আছে আমি হজে যাব না, আমার মেয়ের বিয়ের সময় আসছে। আছে কি এরকম লোক? আপনার মেয়ের বিয়া ভালো করে শুনেন, আপনার মেয়ে ইসলামে বিবাহটা সবচেয়ে সহজ, কিন্তু সেটা আমরা সবচেয়ে কঠিন বানিয়েছি। আমরা সবচেয়ে সহজ ইসলাম ধর্মের মধ্যে বিয়েটা, ইজাব কবুল শেষ, কোনো টাকা পয়সার লেনদেন নাই। আর এখন বিয়ে হইলে যৌতুকের অভাব নাই, চতুর্দিক থেকে পাওনা দানা শুরু হয়ে যায়। এখন আপনার সেই পাওনা দানা যেটা দরকার নাই সেইটা পরিশোধ করতে আপনার ফরজ হজের টাকা যদি আপনি নষ্ট করেন, এই হজের কারণে কাল কিয়ামতের মধ্যে আল্লাহ সামনে আপনার জবাবদিহি করতে হবে আপনাকে। হজের জায়গায় হজ, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জায়গায় ওটা আলাদা। হজ ফরজ, ওটার সাথে ছেলে মেয়ের কোনো সম্পর্ক নাই। আবার কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না, এরা ঘরে জিকির আজকার করে। এরা কি জানেন যে নামাজ অর্থ হলো আল্লাহর স্মরণ করা, আল্লাহ জিকির করা। সুতরাং মসজিদে যে নামাজ পড়ার দরকার না, আমরা ঘরে বসে আল্লাহর জিকির করি। আছে কিনা এরকম কিছু লোক? আছে কিনা বলেন? আপনি কি রসুলের চেয়ে ইসলাম বেশি বোঝেন? রসুল তিনি নামাজ পড়ছেন, মসজিদে পড়ছেন না। রসুল কি বলেছেন? যে ব্যক্তি কোনো কারণ ছাড়া মসজিদে আসলো না, আমার মনটা চায় আযান দেওয়ার পর যারা মসজিদে আসলো না, আমার মনে চায় ওই বাড়ি আর ঘরগুলো আমি আগুন দিয়ে আমি পোড়াইয়া দেই। হাদিস আছে না? রসুল কি বলেছেন? শুধুমাত্র পোড়াই না কেন, বৃদ্ধরা আছে আর শিশু বাচ্চারা আছে। রসুল নিজে মসজিদে নামাজ পড়েছেন। আপনি কি তার চাইতে বেশি ইসলাম বেশি বোঝেন আপনি? তিনি জিকির আজকার ঘরে করছেন না, নামাজও পড়তে হবে, ঘরে জিকির আজকারও করতে হবে। সুতরাং ইসলামকে ইসলামের জায়গা থেকে বুঝতে হবে। যেখানে যে বিধান করেছেন, নামাজের জায়গায় নামাজ, হজের জায়গায় হজে, কোরবানির জায়গায় কোরবানি, দান সদকার বিষয় দান সদকা আলাদা। এবার দেখেন এই যে কোরবানিটা, আমাদের যে কোরবানির যে মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য দেখেন আমি যেটা বলেছি, কোনো যুক্তি নাই আল্লাহর হুকুমের সামনে, কোনো কি নাই যুক্তি, কোনো বিবেক খাটানো যাবে না। দেখেন তো আপনারা ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বলেছেন তুমি তোমার ছেলেটা জবাই করো, কি বলেছেন বলেন? ছেলেটাকে জবাই। আপনি খুব খেয়াল করেন, বাপ ছেলেকে জবাই করতে যাচ্ছে, এটাকে বিবেকে মানে বলেন? কোনো যুক্তিতে মানে? বাপ কর্তৃক ছেলে কোরবানি হবে, তাকে জবাই করা হবে, আপনার বিবেকে বলবে কি করে সম্ভব যে বাপ ছেলেকে জবাই করবে? কেমন করে? বিবেকে আপনার সায় দেবে না। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমকে আমি যখনই বলেছি কোরবানি করার জন্য, ছেলেকে জবাই করো, ইব্রাহিম সালাম বিবেক দেখে নাই যে আমি কিভাবে আমার ছেলেকে জবাই করবো। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সূরা সাফফাত আয়াত নম্বর 103। আমি বলার সাথে সাথে ইব্রাহিম কোনো যুক্তি দেখাইলো না যে আল্লাহ আমার সন্তান আমি কেন জবাই করবো, আমি বাপ হয়ে সন্তানের জবাই করবো, আমার বিবেকে আসতেছে না, যুক্তিতে আসতেছে না। ইব্রাহিম কোনো যুক্তি দেখাইলেন। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, দ্বিবচন, বাপ এবং ছেলে দুইজনে আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকাইয়া দিলেন। আল্লাহ আমার কোনো যুক্তি নাই, তুমি বলেছো আমি জবাই করবো তো জবাই করবেন। সুবহানাল্লাহ। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম সালাম তার ইসমাইল ছেলেকে ওয়া তাল্লাহুল জাবিন উপর করে তার শোয়া ছুরি চালাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির মূল শিক্ষা হলো কি? আল্লাহর সামনে কোনো যুক্তি দেখা
দেখানো যাবে না। বিবেকে ঢুকুক আর না ঢুকুক কোনো প্রশ্ন নাই, আল্লাহ বলেছেন জবাই করতে হবে বা জবাই করো, ওখানে কোনো যুক্তি নাই। পশু জবাই করলে অমানবতা হবে, এই যুক্তি যারা দেখায় তারা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। কি বলে ঠিক কিনা? এই জন্য কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। টাকা যাদের, সম্পদ যাদের আছে তাদের অবশ্যই কোরবানি দিতে হবে, রাসূল বলেছেন তারা কোরবানি দেবেন, কোনো যুক্তি খাটানো যাবে না। কোরবানি করবেন যদি এমন হয় যে দেশের খুব অভাব পড়েছে, আপনি একটা গরু দিতে পারেন, সেখানে এটা করতে পারেন আপনি যে একটা ছাগল আপনি দিলেন, দিয়ে বাকি টাকাটা গরিবদেরকে দিন, কিন্তু কোরবানি আপনাকে বাদ দেওয়া যাবে না। কি বলে ঠিক কিনা? যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, আল্লাহ সকলকে কোরবানি করার সুযোগ করে দেয়।